দীর্ঘদিন যাবৎ ভাই একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। বাবা মা এরা মেনে নেয়নি। হ্যাঁ, ওকেও ছাড়তে পারতেছি না, আমার বাবা মাকেও ছাড়তে পারতেছি না। সন্তানকে বড় করার জন্য লালন পালন করছে, ভবিষ্যৎ তার ভালো করার জন্য। কিন্তু বাবা মায়ের জন্য কেউ কিন্তু আত্মহত্যা করে না। তো পরের একটা মেয়ের জন্য, কিছুদিনের সম্পর্কের জন্য, তার জন্য গলায় দড়ি লেয়, গাড়িতে কাটে। হ্যাঁ, আসলে দর্শক, ঘটনাটা সত্যই ঘটছে ভাইয়ের জীবনে, যার কারণে আমরা চেষ্টা করছি নতুনভাবে, মানে সত্য ঘটনা তো আর তুলে ধরা যায় না, ওই ঘটনাটাই রিপ্লে করে ভাইয়ের সাথে বসে ভাইয়া যে বললো, আসলে দেখতে পাচ্ছেন ইমোশনালে চলে গেছে, অনেক কষ্ট পাইছে। তারপরে যে বাপ মাও ছাড়ে নাই, এখনো বাপ মাকে অনেক ভালোবাসে। দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজ গড়ে ফেরে চাই যে একদম পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম, পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম। কি অবস্থা ভাই, এই যে 10-12 দিন ধরে দেখতেছি মন খারাপ করে খালি এনে ওনে ওনে বইয়া থাকো, একলা 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 একলা। এই সকাল থেকে বিশ্রাইতে বিশ্রাইতে এসে এই জায়গায় পাইলাম। কি হয়েছে কত? কি কও ভাই, সব কিছুর পিছনে একটা কারণ থাকে। মানুষের পিছনে একটা কারণ না থাকলে মন খারাপ হয় না ভাই। তা ঠিক আছে। দীর্ঘদিন যাবৎ ভাই একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। হঠাৎ করে আমি বিবাহ করব, কিন্তু আমার ফ্যামিলির লোকজন, আমার বাবা মা এরা মেনে নেয়নি। হ্যাঁ, না নেওয়ার কারণে খুব কষ্টের মধ্যে আছি। আমি ওকেও ছাড়তে পারতেছি না, আমার বাবা মাকেও ছাড়তে পারতেছি না। তো হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় এখানেই বসেছিলাম, তো কিছুক্ষণ পরে শুনলাম ভাই আমার সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো আমার খুব কষ্ট লাগছে ভাই, আমি আমার পিতা মাতাকে ছাড়তে পারি নাই, আমার গার্লফ্রেন্ডকে এখনও ছাড়তে পারিনি, জীবনে হয়তো কখনো ভুলতেও পারবো না। সে যদি আমাকে ভুলে যায় তো যাবে, তার যদি সুখ থাকে, সে যদি আমাকে ভুলে সুখে থাকে থাকবে, কিন্তু আমার বাবা মাকেও তো আমি আর কষ্ট দিতে পারবো না। না, খুইনা খুব খুশি হইলাম, অনেক ভালো লাগলো। কারণ আসলেও বাপ মাই হইলো সব। মেয়ে একটা গেছে, বাইসা থাকলে মেয়ের অভাব নাই, এবং যেহেতু বিয়ার শাদী করো নাই, বাপ মায়ে কোনো সময় একটা ছেলের খারাপ চায় না। কারণ বাপ মায়ে ছোটোবেলা অনেক কষ্ট করে অনেকভাবে, হয়তো তোমার মনের ভিতরে এখন একটু অভিমান থাকতে পারে, কারণ তোমার একজন অনেক কাছের মানুষ ভাই হারায় গেছে, বাপ মায়ের প্রতি অভিমান থাকতে পারে যে পাইলাম না। আসলেও এটা হলো সব কিছু উপর আল্লাহর খেলা, ভাগ্যে নাই, যার কারণে এটা একটা উছিলা যে বাপ মায়ের মাইনা নেয় না। কিন্তু বাপ মায়ে সবসময় চায় যে তার ছেলেটা যেন ভালো থাকে, এবং বাপ মা যে কী জিনিস সেটা যার আছে সে বুঝে না, এবং যার নাই সেই বুঝে। যেমন আমার নাই, আমি বুঝতেছি। বাপ মায়ের যে কষ্ট করে তোমাকে এত দূর বড় করছে, তোমার অবশ্যই ভালো চায়, বা অবশ্যই তুমি এত কষ্ট করতে চাও। ওই মেয়ে তো পারতো বিয়া না বসে, অন্য কত সিস্টেম আছে, 2-1 বছর কি লেট করতে পারতো না? অবশ্যই পারতো। তাইলে এটাও মনে করো যে মেয়েদের মন বড়ই কঠিন। কিছু কিছু ছেলে আছে যেরকম উড়ে উড়ে এই আজকে এই ডালে কালকে ওই ডালে, কিছু কিছু ছেলে আছে, মেয়েও আছে। যাই হোক ভাই, দুঃখ করো না, যে চলে গেছে বলতে একটু কষ্ট হবে এটা জানি, তারপরেও বলার চেষ্টা করো। আর বাপ মা যে কী জিনিস সেটা আমি জানি, অনেক অনেক কষ্ট করে তারা। আসলে বাপ মায়ের কথা বইলা শেষ করা যাব না, কিন্তু আমার অনেক ভালো লাগলো যে তুমি এখন এই যুগের পোলাপান দেখা যায় যে বাপ মা একবার জিগাইলো, বাবা মা জন্ম দিচ্ছে ভাই, সন্তানকে বড় করার জন্য লালন পালন করছে, ভবিষ্যৎ তার ভালো করার জন্য। কিন্তু বাবা মায়ের জন্য কেউ কিন্তু আত্মহত্যা করে না। না করে, কিন্তু পরের একটা মেয়ের জন্য, কিছুদিনের সম্পর্কের জন্য, তার জন্য গলায় দড়ি লেয়, গাড়িতে কাটে, হ্যাঁ, বিষ খায়, আত্মহত্যা করে। কিন্তু বাবা মার জন্য কোনো সন্তান না ভাই, ভুল করে এই পরিকল্পনা যায় না। কারণ
কারণ নিজে- একটা মেয়ে যখন আমার থেকে চলে গেছে তখন আমার মনের মধ্যে কি পরিমাণ আঘাতটা লাগছে ভাই। আঘাত তো অবশ্যই লাগবে। খাওয়া নাই, দাওয়া নাই, ডুব নাই, ঘুম নাই, অলস টাইম। দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার কি, মেয়ে গেছে সমস্যা নাই, তার রেখে যাওয়া হাজারো স্মৃতি ভাই বুকের মাঝে জমা আছে, কষ্ট লাগে, অনেক কষ্টে আছি ভাই। যাক, দুঃখ করার মতো কিছুই না। আসলেও দর্শক, এই ঘটনাটা সত্যই ঘটছে ভাইয়ের জীবনে, যার কারণে আমরা চেষ্টা করছি নতুনভাবে, মানে সত্য ঘটনা তো আর তুলে ধরা যায় না, ওই ঘটনাটাই রিপ্লে করে ভাইয়ের সাথে বসে, ভাইয়া যে বললো আসলে দেখতে পাচ্ছেন ইমোশনালে চলে গেছে, অনেক কষ্ট পাইছে, তারপরে যে বাপ মাও ছাড়ে নাই, এখনও বাপ মাকে অনেক ভালোবাসে। যার কারণে আমি ভাইয়াকেও বাপ মাও যে কী জিনিস বোঝানোর জন্য একটা গান বলবো। আশা করি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবং যারা মনে করেন যে 2 দিনকার সম্পর্কের জন্য বাপ মাও ছাইরা, বাপ মাকে 2 দিন জিগানের পরে বাপ মায় যদি বলে যে না হচ্ছে না, দেখা যায় যে ওদিক হাত ধরে চলে গেছে, 2 মাস থাকার পরে বাপ মাইক ফোন দিয়ে বলে যে ও যে আমার থেকে আরেক জায়গায় চলে গেছে, কি ও বাড়িতে চলে গেছে, আমি তো এখন একা, টাকা পাঠাও, বাড়িতে যাব। সুখ দুঃখে সবসময় বাপ মা ও পাশে আজীবন থাকছে, আজীবনই থাকবে। এ হোকালেও আপনার বাপ মাও লাগবে, পরকালেও মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। তাই আর বেশি কিছু বলতে চাই না, সত্য ঘটনাটাই আপনাদের মাধ্যমে আমরা তুলে দিলাম এভাবে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, লাইক কমেন্ট করে, এবং ভাইয়াকে একটু বুঝ দিবেন কমেন্টের মাধ্যমে, যেন তিনি বাকি দিনগুলা পুরনো স্মৃতিগুলা বুঝতে নতুন করে জীবন শুরু করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্লাডে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্লাডে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারেরও সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারেরও সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি গড়ি চড়ি কি যে হলো তাড়াতাড়ি, পোষা বুড়ো কাকে খেলো পোষা পাখি ময়না। স্বামী স্ত্রী আর অ্যালটেশিয়ান জায়গা বড়ই কম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাতে খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করতি ওই বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলা ভাতে খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করতি ওই বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উড়তো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজ গড়ে ফেরে চাই যে একদম, পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম, পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তোমার তো বছর 25 ঠাকুর মুখ তোলো।
100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে অনুষা। আসলামের ঘরটা ছোট জায়গা অনেক বেশি, মুখোমুখি খোকায় আমি থাকবো পাশাপাশি। স্বামী স্ত্রী আর ইলেকট্রিশিয়ান জায়গা বড়ই কম, পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম, পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম, পাশাপাশি আমি খোকা বৃদ্ধাশ্রম। আসলে ভাই দুঃখ করো না, তুমি যে বুঝতে পারছো বাবা মার কথা মতো তুমি যে নিজেকে কন্ট্রোল করে তার ভালোবাসায় তুমি তার হাত ধরে পালায় যাও না, এটাও তোমার বাবা মায়ের অনেক গর্ব। আমি তোমার বাবা মাকে উদ্দেশ্য করবি, আপনারা এরকম একটা সন্তান পাইছেন। এরকম সন্তান লাখে একটাও হয় না, কারণ 70-80% লোকই এখন মেয়েদের কথায় উদ্বোস করে। যাই হোক প্রিয় দর্শক, আপনারাও আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শেখার আছে। যারা এখনও বাপ মাকে অনেক ভুল বোঝেন তারা অবশ্যই শিখে নেবেন বাড়ি থেকে। দেখেন আসলে সত্য ঘটনা, এই গ্রামেরই ছেলে। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক ছেলে আছে এখনও বোঝে না বাপ মাও কি জিনিস। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার গানের ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।